আলাইহি সাল্লাম বলেন যে শাওয়াল মাসে যে আমার উম্মত রাখবে সে শুধু রমজানের 1 মাস রোজা রাখলো আর বাকি 11 মাস রোজা রাখে নাই, কিন্তু শাওয়াল মাসের 6টি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ 1 বছর সওয়াব রোজা রাখার যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এখন আপনি আমি 11 মাস রোজা রাখলাম না, কিন্তু 6টি রোজা রাখার পরে যখন হাসরের ময়দানে উঠবো, ওঠার পরে দেখবো যে আমাদের তো সারা বছর রোজা, কারণ আপনি রমজানের রোজা রাখতেছেন, আবার 6টি রোজা রেখে আরো 1 বছরের সওয়াব পাইতেছেন। তারপরে আপনি দেখেন যত বছর রোজা রাখতেছেন প্রত্যেক বছরে শাওয়াল মাসে 6টা রোজা করে রাখতেছেন, তারপরে দেখবেন আপনি 60 বছর বাঁচলে আপনার 60 বছরই রোজা রাখার সওয়াব পাওয়া যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের উম্মতদেরকে এই মর্যাদা, এই যে শান, এই মর্যাদা দিয়েছেন। অন্য নবীদের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু ওই শাওয়ালের যে বরকতময় রোজা সেটা শুধু উম্মত মুহাম্মাদের জন্য। বলুন না আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে প্রত্যেককে এই শাওয়ালের 6টি রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পরে যে 3টি মাস, এই 3টি মাস শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টি মাস হচ্ছে হজের মাস। 3টি মাস কিসের মাস? হজের মাস। যখন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাজি করার জন্য নিজের ঘর বাড়ি ত্যাগ করে মৃত্যুর রাস্তায় মৃত্যু হয়ে মানে মৃত্যুবরণ করে সে আল্লাহর বাড়িতে চলে যায়। যখন কোন হাজি হজ করতে চায় তখন কি সে আবার পুনরায় ফিরে আসবে এরকম ইচ্ছা করে যায়? যে যায় সে মনে করে যে আমি যাচ্ছি, আমি আর ফিরে আসবো না। এই জন্য যত ঋণ আছে, যত পাওনাদার আছে, সকলের সমস্ত পাওনা পরিশোধ করে, সকলের কাছ থেকে হক আদায় করে বিদায় নিয়ে হজ করতে চায়, তাই না? যারা হজ করতে গেছেন তারা জানে যে যারা হজ করতে চায় তারা বাড়ি থেকে পরিবার, বিবি, বাচ্চা তাদের সকলের হক আদায় করে সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে যায়। ইচ্ছা থাকে যদি আমি আল্লাহর বাড়ি গিয়ে মৃত্যুবরণ করতে পারি, হয়তো আল্লাহ আমাকে বাড়ির সম্মানার্থে, ওই আল্লাহর ঘরের সম্মানার্থে আমাকে মাফ করে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে হজ করার জন্য ডাকেন সেই একমাত্র ব্যক্তি হন যে আল্লাহর বাড়ি মদিনা মুনাওয়ারা জিয়ারত করার সুযোগ পায়। তো এই 3টা মাস হচ্ছে হজের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাওয়াল মাস, জিলকদ ও জিলহজ, এই 3 মাস হচ্ছে হজের জন্য প্রস্তুতি নেওয়া, হজের জন্য যাওয়া। এরপরে জিলহজ মাস সামনে, জিলকদের পরে যে জিলহজ মাস, সেই জিলহজ মাস হচ্ছে আরো ফজিলতপূর্ণ মাস। যে জিলহজ মাসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব কেমন জানো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাতা পিতা সমস্ত কিছু আপনার করতে কুরবান আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। বলে এক একটা দিন, ওই জিলহজের প্রথম 10 দিন, এক একটা দিন এক এক বছরে আমল করার সওয়াব পাওয়া যায়। এক একটা দিনের সুবহানাল্লাহ। আর এক একটা রাতের ফজিলত বলতে গিয়ে নবী বলেন যে এক একটা রাত লাইলাতুল কদরের মতো মুবারকময় রাত হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এবং ওই জিলহজ মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা রাখি, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আমার আল্লাহ এত দয়াবান, জিলহজ মাসে প্রথম 10 দিনের মধ্যে কেউ রোজা রাখলে আমি আল্লাহর কাছে আশা রাখি যে আমার উম্মতের সামনের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে। আস্তে বলে আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।